সুতরাং এটা এখন পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পরবর্তীকালের এক্সাম এবং আমাদের লার্নিংয়ের জন্য। গুড মর্নিং প্রোগ্রামিং, আমি দেবাশিস স্যার। তোমাদের জন্য যারা সিবিএসসি, আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ছো তাদের কম্পিউটারের বিভিন্ন এক্সামের জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে তার গাইড হিসেবে কাজ করে চলেছি। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট প্রোগ্রাম, যেটা প্রাথমিকভাবে যারা পাইথন শিখছো সিবিএসসি বোর্ডে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বা আইসিএসসি বোর্ডে, বা যারা জাভা শিখছো তাদের জন্য এই কনসেপ্টটা অবশ্যই কাজে লাগবে। একটা কনসেপ্ট এই প্রোগ্রামের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাবো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে, এবং তার সাথে সাথে আমরা সোয়াপিং অর্থাৎ দুটো ভ্যারিয়েবলে রয়েছে এবং ওই ভ্যালুগুলোকে থার্ড ভ্যারিয়েবল ইউজ করে আরেকটা ভ্যারিয়েবল ইউজ করে কিভাবে আমরা সোয়াপ করতে পারি, অর্থাৎ তাদের ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারি। এই কনসেপ্টটা খুবই প্রয়োজনীয় এখন যেমন শিখব, এবং পরবর্তীকালে যখন আমরা লিস্ট, টিউপেল পাইথনে বা অ্যারে আমরা শিখব জাভাতে, তখন আমাদের বাবেল শর্ট বা বিভিন্ন রকম পাসিং করার জন্য আমাদের এই ইউজিং থার্ড ভ্যারিয়েবল কনসেপ্টটা কিন্তু লাগবে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি a = 5 রয়েছে, রাইট? এখানে আমরা = অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে ভ্যালুকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রাইট থেকে লেফটের দিকে ভ্যালুকে কপি করা। আমরা জেনারেলি কোনো ন্যাকেড ভ্যালুকে নিয়ে সাধারণত কাজ করি না। ন্যাকেড অর্থাৎ আমরা করে দিলাম 5, 9 এমনি করে কোনো একটা ভ্যালুকে নিয়ে আমরা এক্সাম্পল দেখানোর জন্য করতে পারি, কিন্তু প্রোগ্রামিংয়ে আমরা ভ্যারিয়েবল ইউজ করি। যেমন তোমার বাড়িতে যদি আমি বলি যে আমি জল খাবো, তাহলে বা কোনো অতিথি আসে জল খাবে, তাহলে তুমি কিসে দাও? একটা বটলে দাও বা একটা গ্লাসে দাও, কোনো খাবার একটা পাত্রে দাও। সুতরাং এখানেও আমরা যখন কোনো ভ্যালুকে নিয়ে কাজ করব, সেই ভ্যালু কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। সেটা এ বি তোমার নাম, যে কোনোভাবে ভ্যারিয়েবলের যে লেখার প্রসেস রয়েছে সেইভাবে ভ্যারিয়েবল আমরা ইউজ করব এবং সেখানে আমরা ভ্যালু রাখবো। ঠিক এখানে আমরা এ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি। এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা 5কে কপি করিয়েছি। আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কখনো লেফট টু রাইট ভ্যালু কপি হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি 5 = a যদি তুমি লিখে দাও আর তুমি মনে করছো 5 এতে চলে যাবে, এটা সম্পূর্ণ ভুল। এটা কি হবে না 5 এতে যাবে, অর্থাৎ রাইট টু লেফটে কপি হবে। এখানে 10 বিতে যাবে, আর = এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে কাজ করছে। এইবার আমরা বিফোর সোয়াপিং, বিফোর এক্সিকিউশন আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যদি এই ভ্যালুগুলোকে প্রিন্ট করি, তাহলে অবশ্যই এ ধারণ করেছে বা এ নিয়েছে 5 প্রিন্ট করবে, আমরা বিকে প্রিন্ট করে পাবো 10, রাইট? এবার আমরা সোয়াপিং করব থার্ড আরেকটা ভ্যারিয়েবল, মানে থার্ড পার্টিকে নিয়ে এসে। আমি খুব সহজে 2-3টে এক্সাম্পল দিয়ে বোঝাই। তার মধ্যে এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের কাছে দুটো গ্লাস রয়েছে। এই দুটো গ্লাসে একটাতে আছে নীল জল, আরেকটাতে আছে গ্রিন ওয়াটার। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট ভ্যারিয়েবলের মতো কাজ করছে বা ফার্স্ট গ্লাস, এটা হচ্ছে সেকেন্ড গ্লাস, রাইট? এবার আমরা একটা থার্ড গ্লাস নিলাম, যে গ্লাসটা ফাঁকা, রাইট? এই গ্লাসটা হচ্ছে ফাঁকা, এটা হচ্ছে থার্ড গ্লাস। এই গ্লাসের মধ্যে আমরা একটা ভ্যারিয়েবলের বা একটা গ্লাসের জলকে রেখে দিই, তাহলে একটা গ্লাস ফাঁকা হয়ে যাবে। আমরা কি করি, এই গ্লাসের জলটাকে এখানে দিয়ে দিই। তার মানে কি হলো, এখানে নীল জল হয়ে গেল, এটা খালি। তাহলে এই জলটা আমরা এবার এইখানে দিয়ে দিতে পারি, এটাই করি। সবুজ জল এখানে ভরে দিলাম। সুতরাং এখন সেকেন্ড ভ্যারিয়েবল খালি। তাহলে এই যে ফার্স্ট গ্লাসের যে নীল জল ছিল, যেটা আমরা থার্ড গ্লাসে ভরেছিলাম, সেটা আমরা এইখানে ভরে দিই। সুতরাং এই গ্লাসটাকে ইউজ করে আমরা কিন্তু জলটাকে এক্সচেঞ্জ করে নিতে পারলাম। ঠিক এইভাবে আমরা এই থার্ড গ্লাসের মতো
টেম্প বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা আমরা থার্ড ক্লাস ইউজ করেছিলাম, রাইট? এইখানে এর ভ্যারিয়েবল, এর ভ্যালু আমরা কপি করে দিচ্ছি। আমরা জানি অ্যাসাইনমেন্ট অপারেটর এবং রাইট টু লেফটে কপি হচ্ছে, সুতরাং এখানে 5 চলে গেছে। ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু একটু জেনে রাখি যে 5টা কিন্তু এখানেও থেকে যায়। যেমন গ্লাসে জলটা ঢেলে দিলে চলে যাচ্ছিল, এটা কিন্তু যাচ্ছে না, এখানে থেকে যায়। এইটা আমরা একটু জেনে রাখি। এবার কিভাবে এটাকে আমরা ডিলিট করছি? আমরা ওভারল্যাপিং করি, মানে এখানে 5 তো রয়েছে, এবার আমরা কি করলাম, যে বি এর 10 ভ্যালু ছিল সেই 10 ভ্যালুটা এখানে এর ওপর চাপিয়ে দিলাম, মানে ওভারল্যাপিং হয়ে গেল, ফলে এটা হয়ে গেল 10, রাইট? কারণ বি এর ভ্যালু তো 5-এ কপি, টেম্পে কপি আছে, টেম্প বলে ভ্যারিয়েবলটার মধ্যে 5-এর ভ্যালু তো কপি আছে 5, এর ভ্যালু যেহেতু কপি আছে আমার একে নিয়ে আর চিন্তা নেই, আমি সেই কারণে বি এর ভ্যালুটাকে এতে দিয়ে দিলাম। এবার টেম্পে ছিল এর ভ্যালু, তাকে তাহলে বিতে দিয়ে দিই, তাহলে এখানে ছিল 5, এই 5টা চলে গেল এখানে, এখানে অ্যাকচুয়ালি 10 ছিল, এই 10টা মুছে এখানে 5 কপি হয়ে গেল। সুতরাং ওভারল্যাপিং হওয়ার পর আমাদের যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এতে পাবো 10, বিতে পাবো 5। আমরা এবার একটু এক্সিকিউট করে দেখি। বিফোর সোয়াপিং 5, 10, রাইট? এবং আফটার সোয়াপিং 10 এবং 5। সুতরাং এটা আমাদের প্রোগ্রাম, যেটা ইউজিং থার্ড ভ্যারিয়েবল। খুব গুরুত্বপূর্ণ, বারবার বলছি, প্রোগ্রাম ছোট হতে পারে, এই প্রোগ্রামটাই পরে বাবেল শর্টিংয়ে লাগবে, লিস্টে বা অ্যারেতে আমরা যখন সোয়াপিং করব তখন আমাদের কাজে লাগবে। বিভিন্ন